মেয়েটি দুটি মাছ নিয়ে বাড়ি এলো। তার শাশুড়ি খুব রেগে গেলেন এবং তাকে তার স্বামীর থেকে ডিভোর্স নিতে বললেন, কারণ এখন তার ছেলের সম্পত্তি 10 কোটিরও বেশি হয়ে গিয়েছিল এবং মেয়েটি আর তার যোগ্য ছিল না। মেয়েটি তার শাশুড়িকে বলল, যখন আপনার পরিবার গরিব ছিল তখন এই সবকিছু এই কারণে হয়েছিল কারণ আমি টাকা উপার্জন করে আমার স্বামীর জন্য একটি কোম্পানি শুরু করে দিয়েছিলাম, যার বদলতে আজ আমাদের কাছে এই সবকিছু আছে। শাশুড়ি আরো বেশি রেগে গেলেন। তিনি মেয়েটিকে অপমান করে তাকে শুধু একজন মাছ বিক্রেতা বললেন এবং ডিভোর্সের কাগজ বের করে মেয়েটিকে তার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য জেদ ধরলেন। ঠিক তখনই হঠাৎ তার স্বামী বাড়ি চলে এলো এবং সে বলল যে মেয়েটি বড্ড বেশি আবেগপ্রবণ এবং নোংরা কথাবার্তা বলছে। সে মেয়েটির থেকে ডিভোর্স নিতে চাচ্ছিল এবং নিজের সাথে একজন নতুন গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছিল। মেয়েটি নিজের চোখ থেকে জল পড়া আটকাতে পারল না। নতুন গার্লফ্রেন্ড বলল যে মেয়েটি তো কেবল একজন আয়া। মেয়েটি তাকে সরাসরি একটি জোরালো থাপ্পড় কষে দিল। স্বামী আরো বেশি রেগে গেল এবং চিৎকার করে উঠল, তোমার এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে হেনস্থা করা! সে তার স্ত্রীর শরীর থেকে আসতে থাকা মাছের গন্ধের জন্য তাকে বকাঝকা করলো এবং বলল যে তাকে দেখে তার ঘেন্না হচ্ছে। সে দাবি করলো যে এখন সে 10 কোটিরও বেশি সম্পত্তির মালিক, একজন সিইও, এবং মেয়েটি তার বিন্দুমাত্র যোগ্য নয়। মেয়েটি বলল, আজ তোমার কাছে যা কিছু আছে তা কেবল এই কারণে আছে কারণ আমি মাছ বিক্রি করে টাকা উপার্জন করেছিলাম যাতে শুরুতে আমি তোমাকে সাহায্য করতে পারি। স্বামী সরাসরি চিৎকার করে উঠল, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সে তার স্ত্রীকে ডিভোর্সের কাগজে সই করতে বলল। স্ত্রী হতাশ হয়ে সেই কাগজগুলোতে সই করে দিল। পরে জানা গেল যে সেই মেয়েটি আসলে এক বিশাল ধনী ব্যক্তির মেয়ে।